ওকে, সো এবার আমরা রিনেম ফাইলে দেখি সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। সো এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। দেখেন এই যে ফাইল ডট রিনেম, দেন আমাদের ওই ফাইলের নামটা বলে দিতে হবে, মানে যে ফাইলটা রিনেম করবো সেটা, এবং এখানে আমাদের রিনেম ফাইলের নামটা বলে দিতে হবে, সেম একই জিনিস। সো আমরা সেম ভাবে করতে পারি কি, এখানে লিখবো fs ডট রিনেম, ঠিক আছে। সো এখানে আমাদের এখন রিনেম করব কোন ফাইলটা, ফার্স্টের ফাইলটা, মনে করেন demo1.txt। সো আমি এখানে দিয়ে দেব demo1.txt, ঠিক আছে। সেকেন্ড প্যারামিটারে আমাদের বলতে হবে যে আমরা কি নাম দিব। সো মনে করেন demo new 1.txt এই নামটা দিব। আর তারপরে আমাদের কি হবে, কল ব্যাক ফাংশন অলওয়েজ, ঠিক আছে, অ্যাসিনক্রোনাস। সো এখানে আমাদের একটা ইরর আমরা নিতে পারি। ওকে, সো এবার এটার মধ্যে আমরা করব কি, আমাদের সাপোজ হচ্ছে এখানে একটা বেশি হচ্ছে ফাংশন। ওকে, আমি একটু এখানে দেখি, তো এখানে আমাদের সমস্যা হচ্ছে। ওকে, ERR সাপোজ। সো এবার আমরা এখানে সেম ভাবে ইফ ERR দিতে পারি, বলতে পারি যে যখন ইরর হবে তখন আমাদের সেম ভাবে এই কাজটা একই জিনিস। হ্যাঁ, সো আমি লিখতেছি না ফাইল রিনেম, ফেল, আর এখানে আমাদের এলস সেম ভাবে এটা নিতে পারি। সাকসেস। আচ্ছা, এখানে একটা ছোট্ট এরর আসছে। এররটা কি, আচ্ছা এই যে এখানে আমাদের কমা দিতে হবে, ঠিক আছে, আমরা ডট দিয়ে ফেলেছি। আচ্ছা, সো আমাদের এবার demo1.txt এটা কিন্তু রিনেম হয়ে যাওয়ার কথা, তাই না? সো আমরা দেখি আমাদের সার্ভারটা দেখি রান আমাদের হচ্ছে। সো এই যে এখানে কিন্তু এরর আসছিল, আবার দেখেন এখানে কিন্তু ঠিক হয়ে গেছে এবার। আচ্ছা, সো আমরা এবার হচ্ছে রান করি, রিলোড দিই। সো রিনেম সাকসেস দেখাচ্ছে আমাদের। আমরা ফাইলে যাই, এই যে দেখেন demo1.txt, ঠিক আছে। এবার আপনারা তাহলে এটা হচ্ছে সিনক্রোনাইজ কিভাবে করবেন, জাস্ট এখানে sync দিবেন এবং এই কল ব্যাকটা হবে না। হ্যাঁ, এখানে একটা কল করবেন সেম আগের প্রসেস, আমি এটা দেখাবো না এখন, ঠিক আছে। সেম আগের প্রসেস অনুযায়ী করতে হবে আপনাদের, এই যে এটার মতো। জাস্ট আমরা এখানে কি করব, এখানে একটা নাম দেব ভ্যারিয়েবলের, এবং এখানে দেব কি sync, তাহলে হবে রিনেম সিনক্রোনাইজ। ওকে, তাহলে সিনক্রোনাইজ ওয়েতেও আপনারা এটা করে ফেলতে পারবেন, সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজ দুইটাই ওয়েতেই আপনারা রিনেমটা করতে পারবেন। ওকে।